কর্মকর্তা কমরেড রাজীবুজ্জামান রতন আজকের সমাপ্তি টানছেন ও আজকের সভাপতির বক্তব্য রাখছেন। বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক শ্রমিক সংগ্রাম দিবসে আজকের এই সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা মেজর ভাই, কাদের ভাই, মাহবুব ভাই, বাদশা ভাই, কামরুল ভাই এবং তমানুজ্জামান আজাদ ভাই সহ শ্রমিক নেতৃবৃন্দ। সবাইকে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বলেছিল যে শ্রমিকদের রাজনীতিটা হতে হবে শ্রেণীভিত্তিক। শ্রেণীটা না বুঝলে শ্রমিকরা তাদের রাজনীতি বুঝবে না। যে কারণেই তারা বলেছিল ক্লাস ওরিয়েন্টেড লেবার মুভমেন্ট তারা গড়ে তুলতে চায়। এই শ্রমিকরা যখন শান্তিকালীন সময় তখন রক্তকে পানি করে মালিকদের মুনাফা বাড়ায়, আর যখন তারা মজুরির জন্য লড়াই করে তখন রক্ত দিয়ে তাদের মজুরি আদায় করতে হয়। একবার তারা রক্তকে ঘামে রূপান্তরিত করে উৎপাদন বাড়ায়, আর একবার মজুরির দাবিতে তাদের বুকের রক্ত ঝরায়। এই ঘটনা কতদিন চলবে? বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বলেছে যতদিন পর্যন্ত বিশ্বের দেশে দেশে শ্রমজীবী মানুষ এই শ্রেণী চেতনার ভিত্তিতে ঐক্যবদ্ধ না হবে, লড়াই না করবে, ততদিন এই শ্রমিকদের আকুতি, তাদের আকাঙ্ক্ষা, তাদের রক্তদান সমস্ত কিছুই ব্যর্থ হয়ে যাবে। বাংলাদেশে আমরা সেটাই দেখছি। এই কয়েকদিন আগে শেখ হাসিনার সরকার যখন ছিল তখন মালিকরা শ্রমিকদের শোষণ করে মুনাফা করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার, মালিকদের কি মুনাফা অর্জন থেমে আছে? ভবিষ্যতে যদি শ্রমজীবী মানুষের পক্ষে সরকার না আসে, শ্রমিকদের শোষণ এবং লুণ্ঠন কি থামবে? যে শ্রমিক বুকের রক্ত দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করল, যে নির্মাণ শ্রমিক, যে পরিবহন শ্রমিক, যে মুদ্রণ শ্রমিক, যে হোটেল শ্রমিক, যে রিক্সা চালক কিংবা যে সীমিত আয়ের কর্মচারী, তাদের বুকের রক্তের দাগ শুকাতে না শুকাতেই মজুরির জন্য আবার শ্রমিকদেরকে রক্ত দিতে হচ্ছে। এই কথাটা বারবার আমাদেরকে মনে করিয়ে দেয় বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন। যে কারণে এবার তারা প্রতিবাদ করেছে যে শুধুমাত্র দাবি দেওয়াদের আন্দোলন নয়, দাবিটাকে সুনির্দিষ্ট করতে হবে। তারা বলছেন ডিগনিফাইড ওয়ার্ক অ্যান্ড লিভিং কন্ডিশন। কাজটাকেও মর্যাদার কাজ হিসাবে দেখতে হবে, আর বাঁচাটাকেও মানসম্পন্ন জীবনযাপনের উপযোগী মজুরি দিতে হবে। কারণ আপনারা জানেন শ্রমের কোনো জাত নাই। শ্রমিকের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান করে আলাদা করা যাবে না। নারী পুরুষের বিভক্তি করা যাবে না। শ্রমিক শ্রম দেয় আর মালিক পুঁজি খাটায়। পুঁজি এবং শ্রমের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, একটা লড়াই চলছে। মালিক পুঁজি খাটিয়ে মুনাফা করে আর শ্রমিক শ্রমশক্তি বিক্রি করে মজুরি পায়। শ্রমিকের মজুরি যত কম দেবে মালিকের মুনাফা তত বাড়বে। এইটা যদি বুঝতে পারি তাহলেই বুঝতে পারবো কেন শ্রেণী ভিত্তিক সংগ্রাম গড়ে তোলা আমাদের এত দরকার। বিশ্বের দেশে সে এমন কোন দেশ আছে যেখানে শ্রমিকরা লড়ছে না? পৃথিবীর কোথাও এমন কোন দেশ আছে যেখানে প্রতিদিন শ্রমিকরা বুকের রক্ত অথবা গায়ের ঘাম ঝরাচ্ছে না?